আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 8-এর যতগুলো এমসিকিউ ট্রিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের চ্যাপ্টারের ওপর নেওয়া এমসিকিউ ট্রিক্সের ক্লাসগুলো যদি তোমরা করে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে করে নিতে পারো। আমি প্লেলিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের যে প্রথম ট্রিক্সটা আছে সেটা হলো, আমরা যদি আপতিত রশ্মিটাকে একই ডিরেকশনে রেখে দর্পণকে থিটা ডিগ্রি কোণে ঘুরাই দিই তাহলে প্রতিফলিত রশ্মিটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে সেটা। ঠিক আছে, দর্পণকে থিটা ডিগ্রি কোণে ঘুরাই দিলে এই প্রতিফলিত রশ্মিটা 2θ ডিগ্রি কোণে ঘুরে যাবে। তো এটা একটু দেখাই দিই আমি চিত্রের মাধ্যমে। তো ধরো এই যে চিত্রটা আছে এটাতে দেখাই দিই, আমরা যদি এই দর্পণটা যে আছে এই দর্পণটাকে যদি আমরা থিটা ডিগ্রি কোণে এদিক দিয়ে ঘুরাই দিই তাহলে ধরো এই যে দর্পণটা এখন এই পজিশনে আছে, তাহলে কি হবে, এই দর্পণটা যেহেতু ঘুরে গেছে এই দর্পণের সাথে অবশ্যই অবিলম্বটা 90 ডিগ্রি হইতে হবে। তো অবিলম্বটা কিন্তু এই দিক বরাবর ঘুরে যাবে। তো অবিলম্বটা এখন কোন দিকে হবে, অবিলম্বটা কিন্তু এই দিক বরাবর হয়ে যাবে, তাই না? তো এখন দেখো আমি যেহেতু এখানে আপতিত রশ্মিটাকে একই ডিরেকশনে রাখছি, দেখো এখন অবিলম্বের সাথে আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ কত হবে, এটা কিন্তু হবে, তাই না? তো এই কোণে যেহেতু আছে তো প্রতিফলিত রশ্মিটা এখন কত হবে, এই আয়ের সমান হবে, যে নতুন যে আয়টা পাইতেছি তার সমান হবে। দ্যাট মিনস যে এতটুকু হবে। তো এখন প্রতিফলিত রশ্মিটা আনুমানিক এই দিক বরাবর যাইতে পারে, তাই না? তো দেখো আসলে কি, এই যে আপতিত রশ্মি আর এটা হলো কি প্রতিফলিত রশ্মি, যে এই পার্টটা। তো এটাকে আমরা বলতেছি কি প্রতিফলিত রশ্মি। এটা আসলে কি নতুন প্রতিফলিত রশ্মি যেটা সেটা আর কি। তো দেখো এখন আগের প্রতিফলিত রশ্মির তুলনায় নতুন প্রতিফলিত রশ্মিটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে, যে এতটুকু। দ্যাট মিনস আগের প্রতিফলিত রশ্মির সাথে বর্তমান প্রতিফলিত রশ্মিটা এই কোণটা উৎপন্ন করছে, এবং এটার মান কত হবে, যদি আমি বলি এই দর্পণটাকে আমি থিটা ডিগ্রি কোণে ঘুরাই দিছি তাহলে এই প্রতিফলিত রশ্মিটা 2θ কোণে ঘুরে যাবে। ঠিক আছে, তো চলো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে কোয়েশ্চেনটা কি করছে দেখো, তো বলছে কি, এখানে দেখো এই যে এই এ বি বরাবর একটা রশ্মি আপতিত হইতেছে এবং বিসি বরাবর প্রতিফলিত হইতেছে। ঠিক আছে, তো এখন যে বলছে এইখানে যে দর্পণটা আছে পিকিউ দর্পণ, এই দর্পণটাকে যদি আমি 15 ডিগ্রি কোণে ঘুরাই দেই তাহলে এই যে বিসি রশ্মিটা আছে যেটা প্রতিফলিত রশ্মি সেটা কত কোণে ঘুরে যাবে। তো আমরা কিন্তু শর্টকাট ফর্মুলাটা শিখছি, তাই না? তো এখানে বিসি রশ্মিটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, এই যে বিসি রশ্মিটা আছে বিসি রশ্মিটা ঘুরে যাবে সমান 2θ কোণে, তাই না? তো 2 ইন্টু থিটার মানটা কত, এখানে থিটার মানটা দেওয়া আছে কত, দেখো দর্পণটিকে 15 ডিগ্রি কোণে ঘুরাইছি, তো থিটার মানটা কত হবে 15। তো 2 ইন্টু 15 হবে, তো দ্যাট মিনস 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাই। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যদি আমরা দুটি সমতল দর্পণকে পরস্পরের সাথে থিটা কোণে রাখি তাহলে গঠিত বিম্বের সংখ্যা n ইকুয়াল টু হবে 360 ভাগ থিটা মাইনাস 1। তো চলো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, দুটি সমতল দর্পণকে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে রাখলে তাদের মাঝে রাখা কোনো বস্তুর কয়টি প্রতিবিম্ব গঠিত হবে। তো এই ক্ষেত্রে বিম্বের সংখ্যা n ইকুয়াল আমরা কি জানি ফর্মুলাটা, 360 ভাগ থিটা মাইনাস 1। তো এখানে থিটার মানটা কত আমরা জানি, থিটাটা ছিল দর্পণ দুইটার মধ্যবর্তী কোণ। তো এখানে দেওয়া আছে কত, সেটা 90 ডিগ্রি। তো আমি যদি এখানে বসাই দিই মান 360 ভাগ 90 মাইনাস 1, দ্যাট মিন্স ভাগ করলে কত হবে, 4 হবে। তো 4 মাইনাস 1 দ্যাট মিন্স 3। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।